সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো সবাই ভালো আছে মোটামুটি। শরীর একটু আমার খারাপ আছে, তো তোমাদের সঙ্গে তো বলছিলাম আগের দিনে। তো আজকে ভাবছি ডাক্তার দেখাতে যাব, তো চলো দেখা যাক কি করি। তো আজকে শরীরটা সেরকম ভালো না থাকায় ওই জন্য না বেশি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যেইটুখানি কি পেরেছি তো সেইটুখানি কি শেয়ার করলাম। তো দেখো সকালে যে চা করে নিয়ে না বসেছি চা খাবো বলে। শরীরটা তো অতটা ভালো নেই, হাঁটতে চলতে খুবই অসুবিধা হচ্ছে, মানে পা ফেলতেই পারছি না আর কি। বলতে গেলে পায়ের গোড়ালিতে খুবই ব্যথা, মানে পা ফেললে জন্য পা ফেটে যাচ্ছে এরকম আর কি। তো চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো কতটা শরীরটা খারাপ আমার। তো ওই যে তো সকালে চা খেয়ে নিচ্ছি, কথা বলতে আমার কষ্ট হচ্ছে, মানে শরীরের ভিতরে একটা ব্যথা অঞ্চলে থাকলে শরীরটা কেমন লাগে তাই না। তো তারপরে ভাবলাম যে ভিডিওটা করেছি তো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে চা খেয়ে নিচ্ছিলাম একটু বসে। তো এরপরে দুটো জামা প্যান্ট ধুয়ে দিয়ে আসবো। তো জামা প্যান্টগুলো ধুতে যাবো একটু পরে। আবার এখনও সকালে কি রান্না করব সেটা রান্না করতে হবে। আবার দুপুরে হাসপাতালে যাব যেহেতু ডাক্তার দেখাতে। তো দুপুরে কি রান্না করব সেটাও আমাকে ভেবে চিন্তে নিয়ে একেবারে রান্না করতে হবে। না হলে না ওই দুটোর দিকে এসে বা একটা দুটো যাই বাজুক না কেন, তারপরে না এসে আর রান্না করতে ইচ্ছা করবে না। ওই যেই কারণে সকালেই এই একবারেই সব রান্না করে নেব, যেইটুখানি কি পারি না কেন সেইটুখানি রান্না করব। আর যদি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি তো করব, আর না পারলে আর করব না। কারণ শরীরটা না চলছে না, মানে ভিডিও করব না রান্নাবাড়ি করব কিছু বুঝে পাচ্ছি না। তারপরে তো সকাল থেকে উঠে সব কাজ করছি আমি একাই। তো তোমাদের দাদাভাই আজকে উঠেছে অনেক সকালে, আর আমার একটু দেরি হয়ে গেছে উঠতে। ও স্নান টান করে এসে তারপরে আমাকে ডাক দিয়েছে, তারপরে আমি উঠেছি। আমি না ঘুমিয়েছিলাম, আমি তো সে মানে এত ঘুম, মানে রাত্রে না সেরকম ঘুম হয়নি। তো ওই ভোরবেলার দিকেই ঘুমটা পেয়েছিল, ওই তখন ঘুমিয়ে পড়েছি। তারপরে তোমাদের দাদাভাই ডেকে দিয়ে গেল বলে তাড়াতাড়ি উঠতে পারলাম, 7টার দিকে উঠেছি, না হলে না আরও দেরি হয়ে যেত। তো ওই যে দেখো সকালে কি খাবো ভাবলাম, তো দুটো পরোটা করব। আর এদিকে একটু ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, একটু আলুর চচ্চড়ি মতন করব। চচ্চড়ি বলো আর ঝোল বলো, আর আজকে তো আমাদের নিরামিষ, তো সেই কারণে ওই নিরামিষভাবেই তো করলাম। আর নিরামিষের দিন না সকালে ওই ভাত টাত খেতে আর ভালো লাগে না আর কি। তো শরীর চলছে না, তবুও ভাবলাম যে আমার তো খেতে হবে। আমাকে তো আর বানিয়ে খাওয়ানোর মতো কেউ নেই যে আমার শরীর খারাপ হলে আমি শুয়ে থাকলাম, আমাকে কেউ রান্না করে দিল, আমি সে শুয়ে বসে খেলাম, কেউ খাইয়ে দিল। তো এইটা তো আর নেই না, এই জন্য না খুবই কষ্ট হয়। আর সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা যদি থাকতেন তাহলে হয়তো এইগুলো আমার এত কষ্ট হতো না। আমার মা আসে ঠিকই, আমার যে শরীর খারাপ আমার মাকে যদি বলে চলে আসবে, কিন্তু ওইখান থেকে আসবে তারপরে সেই দেখাশোনার ব্যাপারটা আর না। আর এখানে যদি শাশুড়ি মা থাকতেন তাহলে তো আমাকে সব কিছু তিনিই করতে পারতেন, সে ভাগ্যটা আর আমার নেই আর কি। তবুও জানেন তো আমার শ্বশুরমশাই কিন্তু অনেকটা আমাকে হেল্প করে। তো যদি আমি বলি ওনাকে যে বাবু আমার শরীর খারাপ লাগছে, বা যদি ও বলে, তাহলে না আমাকে আর রান্না করতে দিত না, নিজেই করতো। তো আমি ভাবলাম যে না, ওনারও তো বয়স হয়েছে, ওনারও তো একটা রেস্টের প্রয়োজন। তো ওই যা পারবো একেবারে একটু সকালে কষ্ট করে একটু করে নিই। দাঁড়াতে খুবই কষ্ট হচ্ছে, তবুও ওই কষ্ট করে একটু করছি, না করলে কে করবে বলুন। তারপরে আবার একটা বাচ্চা, মানে বাচ্চাটাও তো সামলাতে হবে আমাকেই। তো সেই জন্যই না ওর জন্যও দেখো যে খাবার বসিয়েছি মাঝখানে, আর এই পাশে না কড়াইতে উচ্ছে ভাজাটা বসিয়েছি। তো সকালে ভাবছি একেবারে রান্নাটা করে নেব, তো সেই জন্য না এই পাশে উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো আমি পরোটাটা করে নিচ্ছি। তো তারপরে এই যে সকালে রান্নাবাড়িও করে নেব কিছুটা, মানে ওই করবো হচ্ছে সয়াবিনের তরকারি, আর হচ্ছে মানে আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা, এই দু রকমই দুপুরে করছি। আর এই সকালে করছি হচ্ছে পরোটা করছি, আর আলুর তরকারিতে তোমাদেরকে দেখালামই। তো ওই পাতলা করে ঝোলই করেছি, কারণ আলুর তরকারিতে ঝোল আবার টেনে নেয়, তো সেই কারণে
আর এদিকে দেখো এই মেয়ের খাবারটা নাড়াতে গিয়ে না একটুখানি খাবার পড়ে গেছে আর ছটফট করে মানে ফুটছিল, তো সেই কারণে আমি আবার ওই যেটা পড়েছিল সেটাকে আবার ফেলে দিয়েছি। আর এদিকে হচ্ছে সবগুলো বেলে নিচ্ছিলাম আর একদিকে ভেজে নিচ্ছিলাম। তো এইদিকে আস্তে আস্তে ভেজে নেব, তারপরে সকালের খাবারটা আর কি খাবো আমি। তারপরে এই যে রান্নাবাড়ি করে টোরে তারপরে দেখি ডাক্তার দেখাতে যাব। তো সকালে তো এখনও অনেক কাজ আছে আর মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, যার কারণে আর কি আমি তো ওই জন্য আর কি ধীরে সুস্থে আমি কাজগুলো করতে পারছি, না হলে না আমি উঠে গেলে আমি আর সকালে যে রান্না বাড়িটা না এগুলো করতে পারতাম না। তাড়াতাড়ি করে করছি ওর জন্য যে ও যদি উঠে যায় আমি আর করতে পারবো না আর কি। তো সেই কারণে না তাড়াতাড়ি করে একটু করে নিয়ে আমি সকালেও খেয়েও নেব। একটু সকালে খেয়ে না নিলে আমার না শরীর চলছে না, তো ওই জন্য সকালে একটু খেয়ে দিয়ে নিয়ে তারপরে মেয়েকে ঘুম থেকে তুলবো। আর এই দিকে দেখো আমার হচ্ছে তরকারি এই মেয়ের খাবারটা না হয়ে গেছে, দেখছো ভুলভাল বকছি, মানে কি বলবো বুঝতে পারছি না। শরীরটা তো ভালো লাগছে না একদমই, মনে হচ্ছে না এখন ঘুমাই রাত্রির। এই যে এখন ভিডিওটা এডিট করছি তো এখন রাত্রির প্রায় 11টা বাজে, তো এখন ওই বসে বসে মানে ঘুম আসছে না, অথচ শরীরটা খুবই খারাপ লাগছে। তো ভাবলাম যে ভিডিওটা তো রয়েছে এডিটটা করে নিই, নাহলে তো সকালে আর ছাড়তে পারবো না, তো সেই জন্য এডিটটা করা। তো এই যে সকালে দেখো খেয়ে নিচ্ছি আর খেয়ে দিয়ে নিয়ে এবার আমার মেয়েকে তোলার পালা। তো মেয়েকে তুলে তারপরে মেয়েকে স্নান করিয়ে দেখো এই যে আমিও স্নান করে নিয়েছি, মানে শরীরে এতটা খারাপ লাগছে না যে স্নানটা না করে নিয়ে আমার হচ্ছিল না। তো মেয়েকেও তো স্নান করিয়ে দিয়েছি, আগে ওকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে আমি গেছিলাম স্নান করতে। আর এদিকে দেখো কি রান্না করেছি আজকে, এই যে তোমাদেরকে দেখালাম, এই যে সয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে এটা ঝোল, একটু ঝোলটা বেশি করে রেখেছি। আর ওইদিকে আলু উচ্ছে ভাজা, আর এদিকে দেখো ভাতটা উপর দিয়ে রেখেছিলাম। তো কী বলো তো এই রান্না করেছি আজকে। আর এই যে হাসপাতালে এসেছি ডাক্তার দেখাতে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি বলেছে, তো পরের ভিডিওতে শেয়ার করব, এই ভিডিওতে আর শেয়ার করতে পারলাম না। তো টাটা বাই বাই, সবাই গুড নাইট, আশা করি সকলেই ভালো আছেন।